এই ভিডিওতে আমরা দেখব কিভাবে পাইথন সফটওয়্যার ইনস্টল করব আমাদের ডেস্কটপ বা ল্যাপটপে। উইন্ডোজ প্ল্যাটফর্মে আমরা কিভাবে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইনস্টল করব এবং সেটা রান করব খুব সহজভাবে। তো প্রথমেই আমরা চলে যাব গুগলে বা গুগলে চলে যাব। গুগলে গিয়ে আমরা বা এখানে আমরা ডাইরেক্ট পাইথন python.org টাইপ করে নেব, কিংবা আমরা গুগলে পাইথন সার্চ করে নেব, তারপর python.org-তে আমরা ঢুকে যাব। এইটা হচ্ছে পাইথনের ওয়েবসাইট। তো দেখুন কি কি আছে এখানে। অ্যাবাউট পাইথন ইজ এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দ্যাট লেটস ইউ work more quickly and integrate your system more effectively. You can learn use Python and see almost immediate gains, productivity and lower maintenance cost. Learn about Python. Python free, ইচ্ছা করলে তোমরা ডোনেট করতে পারো। এবার আমরা ডাউনলোডসে কোন কোন ভার্সন আছে সেগুলো আমরা ডাউনলোড করতে পারবো। ডকুমেন্টেশন আছে, কমিউনিটি আছে, সাকসেস স্টোরি আছে, নিউজ আছে, ইভেন্টস আছে। তো আমরা প্রথমেই এটাকে ডাউনলোড সেকশনে গিয়ে আমরা পাইথন 3.13 যাব। এটা পরবর্তীকালে আপডেট হবে। আমরা পাইথন 3-তে কাজ করছি। তো যখন আমরা ভিডিও দেখবেন তখন হয়তো পাইথন 3.3 বেশি হয়ে যেতে পারে। তো চিন্তার কিছু নেই, যেটা আপডেটেড থাকবে সেটাকে আপনারা ডাউনলোড করবেন বা তোমরা করবে। তো প্রথমে এটাতে আমরা ক্লিক করছি। ডাউনলোড শুরু হয়ে গেছে। শুরু হয়ে গেছে 3.13। এখানে আমরা ডবল ক্লিক করে দেবো। ইনস্টলেশন 64 বিট আমাদের 3.13 ভার্সন। ইনস্টল নাও অথবা কাস্টমাইজ ইনস্টলেশন। আমরা অ্যাডমিন প্রিভিলেজ অ্যাড করে দেবো, অ্যাড পাইথন exe টু বাদ করে দেবো। তাহলে আমরা যে কোনো জায়গা থেকে পাইথন প্রোগ্রামিংগুলো চলবে। তো আমরা ইনস্টল নাও করছি। ইনস্টলেশন শুরু হয়েছে। ইন প্রোগ্রেস ইনস্টলেশন চলছে। ইনস্টলেশন ইন প্রোগ্রেস। তো পাইথন খুবই স্ট্রং ল্যাঙ্গুয়েজ। ইনস্টলেশন প্রায় শেষ হয়ে এসছে। 64 বিটে আমরা ইনস্টলেশন করছি। ইনস্টলেশন কমপ্লিট। অনলাইন টিউটোরিয়াল, ডকুমেন্টেশন ইত্যাদি ইত্যাদি আছে। তো আমরা এটা ক্লোজ করে দিচ্ছি। সেট আপ ওয়াজ সাকসেসফুল, মানে আমাদের ইনস্টলেশন সাকসেসফুল হয়েছে। খুব কম সময়ে আমাদের ইনস্টলেশন হয়ে গেল, দেখতেই পাচ্ছি আমরা। আরেকবার এখানকার ওয়েবসাইট অ্যাড্রেসটা বলে দিচ্ছি, python.org।
python.org হয়ে গেছে। এরপরে আমাদের যেটা কাজ, আমাদের, আমরা চলে যাব উইন্ডোজ সেকশনে। উইন্ডোজ সেকশনে গিয়ে আমরা যে পাইথন আইডিটা আছে, এখানে আমরা পাইথনের মধ্যে পেয়ে যাব পাইথন 3.3। এই আইডিতে আমরা আইডি পাইথন 64 বিট, এখানে আমরা ক্লিক করছি। আইডি খুলে গেছে, ওটাকে আমরা রিসাইজ করে নিতে পারি। এই আইডি থেকেই আমাদের প্রোগ্রামগুলো রান করানো যাবে, অথবা আমরা অন্য অন্য এডিটরের সাহায্য আমরা নিতে পারি। তো আমার মনে হয় সাধারণ প্রোগ্রামের ক্ষেত্রে এই আইডিটা ব্যবহার করাই খুব সুবিধাজনক। তো প্রথমেই আমরা ফার্স্ট প্রোগ্রামটা আমরা লিখে ফেলি। আমরা হ্যালো ওয়ার্ল্ড যদি প্রিন্ট করতে চাই, সেক্ষেত্রে আমাদের লিখতে হবে প্রিন্ট, ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে, কোটের মধ্যে লিখতে হবে হ্যালো ওয়ার্ল্ড, আবার কোটেশন শেষ, ব্র্যাকেট শেষ, এন্টার, হ্যালো ওয়ার্ল্ড। এটা আমরা ফাইলের সাহায্য করতে পারি, মানে প্রোগ্রামিং ফাইলের সাহায্য করতে পারি। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, আমরা ফাইলে যাব, ফাইলে গিয়ে নিউ ফাইল করব। নিউ ফাইল করার পরে আমরা এখানে লিখে নেব প্রোগ্রামটা, প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ড, এই ফাইলটাকে প্রথমে আমাদের এটাকে সেভ করে নিতে হবে। সেভ আমরা কোথায় করব, যে কোনো জায়গায় আমরা সেভ করতে পারি। আমরা এখানে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি, ওয়ার্ক বা ওয়ার্কস নামে। এই ওয়ার্কস নামে আমাদের একটা ফোল্ডার আছে, এখানে আমরা মাই ফার্স্ট প্রোগ্রাম ডট পিওয়াই আমরা এটা টাইপ করে নিলাম। পিওয়াই পাইথনের ক্ষেত্রে পিওয়াই, পাইথনের ক্ষেত্রে পিওয়াই এক্সটেনশন নেওয়া হবে। আমরা সেভ করে নিলাম। এবারে এই যে প্রোগ্রামটা লিখলাম, এটাকে রান করতে হবে, রান মডিউল। আমাদের ভুল হয়েছে, কি ভুল হয়েছে, আমরা যে প্রোগ্রামটা লিখেছি পিটা বড় হাতের হয়ে গেছে, তাহলে পিটা ছোট হাতের করে নিলাম। এরপরে আমরা রান মডিউলটাকে চালালাম, হ্যালো ওয়ার্ল্ড হয়ে গেছে। আবার আমরা এখানে চলে যাই, এবারে হ্যালো ওয়ার্ল্ডের জায়গায় আমরা আরেকটা নিচে ওটাকে কপি করে পেস্ট করে নিচ্ছি, এখানে লিখে নিচ্ছি হ্যালো বোলপুর। হ্যালো বোলপুর, এই ফাইলটাকে আবার আমাদের সেভ করে নিতে হবে, তারপরে রান করাতে হবে। রান আমরা F5 টিপলেও রান হয়ে যাবে। এই দেখো হ্যালো ওয়ার্ল্ড, তার নিচে হ্যালো বোলপুর। তাহলে আমাদের প্রথমে যেটা ভুল হয়েছিল, সেটা প্রিন্টে পিটা বড় হাতে ঢুকেছিল। তো এই ফার্স্ট প্রোগ্রাম আমাদের এটা রান করছে। তাহলে আমাদের ইনস্টলেশনটা বোঝা গেছে। প্রথমে আমরা python.org তে গিয়ে
ডাউনলোডে গিয়ে পাইথন ডাউনলোড করে নেবো, তারপরে সেটাকে আমরা ডবল ক্লিক করলে ইনস্টলেশন হয়ে যাবে। ইনস্টলেশন হয়ে যাওয়ার পরে আমরা স্টার্ট মেনুতে গিয়ে পাইথন মেনুতে এটা অটোমেটিক চলে আসবে। পাইথন মেনুতে আমরা এই আইডিতে ক্লিক করে দেবো। আইডিতে ক্লিক করলেই এই আইডিটা খুলে যাবে। এখান থেকেও আমরা ডাইরেক্টলি প্রোগ্রাম লিখতে পারবো, অথবা আমরা ফাইলে গিয়ে নিউ ফাইল করতে পারি, অথবা আমরা যেটা করলাম সেই ওপেন গিয়েও আমরা কিন্তু এই ওয়ার্কসের মধ্যে মাই ফার্স্ট প্রোগ্রামটাকে খুলে নিতে পারি, এবং এখানে আমরা সেই প্রোগ্রামটিকে রান করাতে পারি F5 টেপার মধ্য দিয়ে, বা F5 টেপার মধ্য দিয়ে, অথবা আমরা F5 টেপার মধ্য দিয়েও করতে পারি, অথবা আমরা এখানে গিয়ে আবার রানে গিয়ে রান মডিউল করলো, এটা আবার রান করে দেবো। তো আমরা টেস্ট করে দেখে নিলাম যে এই প্রোগ্রামটা রান করছে। ধন্যবাদ। তাহলে তোমরা এইভাবে পাইথন ইনস্টল করে চালাতে পারবে, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। ধন্যবাদ। আমার এই চ্যানেলটিকে ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবে। আর যদি কিছু প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে সেটা লিখে জানাবে। পরবর্তী যে ক্লাস বা যে ভিডিও আসবে সেখানে সেটা ব্যাখ্যা করার আমি চেষ্টা করব। ধন্যবাদ। থ্যাংক ইউ।